আজকেও আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক 7-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে। ওই একই গল্প, ডেরিভেটিভ করতে বলছে। কার ডেরিভেটিভ? এটার। তো এটাকে আমরা y ধরে নিয়েছি। y ধরে নেওয়া মানে dy বাই dx বার করলেই হবে, কারণ এটাকে x এর সাপেক্ষে অবকল করতে বলেছে, অর্থাৎ dy বাই dx বার করতে বলেছে। তো এখানে ডট ডট দিয়ে দিয়েছে, তোমাদের লিখতে হবে ইহার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকল করে পায়। y এর ডেরিভেটিভ কত হয়? dy বাই dx ইকুয়াল টু d বাই dx দিয়ে RHS এ যা ছিল লিখে দেওয়া হয়েছে। যেমন কি আমরা সূত্র জানি, d বাই dx x টু দি পাওয়ার n কত? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু দিয়ে কি হয়? এটারও ডেরিভেটিভ হয়, ঠিক না? কিন্তু dx কেটে যাওয়ার পর 1 হয়, সেই কারণে আমরা ডাইরেক্ট সূত্রটা শুধু লিখে দিই n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই সূত্রটা কখন ইউজ করা যাবে? যদি নিচে ধ্রুবক সংখ্যা থাকে, এই যে নিচে চলরাশি x চলরাশি আর পাওয়ারে কি আছে? ধ্রুবক সংখ্যা, তখন এই সূত্রটা ইউজ করব। তো এখানে দেখো, এখানে কি আছে? 2x² প্লাস 3, তার মানে x এর ফাংশন আছে, অর্থাৎ x ভাবা যেতে পারে, আর পাওয়ারে কি আছে? একটা ধ্রুবক সংখ্যা, তার মানে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভটা ইউজ করা যাবে। কি ছিল সূত্রটা? n ইন্টু x টু দি পাওয়ার, এটা পুরোটাকে কি ভাবছি আমরা? x। তো x টু দি পাওয়ার কত? n মাইনাস 1, সেই লিখেছে 4 মাইনাস 1, ডিরেক্ট 3 লেখা যেতে পারে। ইন্টু দিয়ে কি লিখতে হবে? x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করতে হয়, সেই d বাই dx দিয়ে এটা লেখা হয়েছে। এটা সেম আগেরটা থেকেই দেখে দেখে টুকে দেওয়া হয়েছে। এর ডেরিভেটিভ করতে হবে কত? এখানে 2 কি আছে? একটা ধ্রুবক সংখ্যা। তো কোনো ফাংশনের সঙ্গে যদি কোনো ধ্রুবক সংখ্যা গুণ আকারে থাকে তাহলে কি হয়? সেটা বাইরে বেরিয়ে যাবে। তো 2 ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে গেছে। কার ডেরিভেটিভ হবে? x², আর x² ডেরিভেটিভ x টু দি পাওয়ার n এর সূত্রটা লাগাও। কত? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 মানে তো 1, x এর পাওয়ার f, সেই 2x লেখা হয়েছে। প্লাস দিয়ে কি আছে? 3 একটা ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়? 0। তো এখানে কত হয়ে গেল? 4x, আর এখানে কত আছে? 4, সেই 16x ইন্টু দিয়ে কত? এখানে যা ছিল সেম জিনিস লেখা হচ্ছে। পরের অঙ্কটা দেখো, এটা কি আছে? y ইকুয়াল টু রুট আন্ডার x² প্লাস a²। তো আমরা যেমন জানি যে রুট x এর ডেরিভেটিভ কত হয়? 1/2 রুট x। রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x। তো লিখেছে ইহার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকল করে পায় dy বাই dx, আর এই সাইডে কি করেছে? dy বাই dx দিয়ে যা ছিল সেম জিনিস লিখে দেওয়া আছে। এবার dy বাই dx ডেরিভেটিভ করার জন্য যখন যাবে, তখন প্রথম ফাংশনটা ধরো কে বাধা দিবে বলো তো আগে? রুট, কারণ রুটের ভেতরে আছে এটা পুরোটা, ঠিক না? আমরা বলার সময়ও কি বলি? রুট আন্ডার, তারপরে ভেতরটা বলি। তাহলে কি হবে? রুটের ডেরিভেটিভ হবে আর ভেতরে পুরোটাকে x ভাবতে হবে। আর রুট x এর ডেরিভেটিভ কত? 1/2 রুট যা আছে, অর্থাৎ x 2 রুট x ইন্টু x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করতে হয়। এখানে x এর জায়গায় অন্য কিছু আছে, তো কি আছে? x² প্লাস a², তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে। আর তার ডেরিভেটিভ কত? x² ডেরিভেটিভ করেছে 2x, আর a² যেহেতু একটা ধ্রুবক সংখ্যা, a ধ্রুবক 2 ধ্রুবক, অর্থাৎ a² ধ্রুবক, আর ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়? 0। তাহলে প্লাস দিয়ে 2x প্লাস 0 আছে, অর্থাৎ 2x পাবো ওখান থেকে, 2 কাটবে, এটা পড়ে থাকবে। চলে এসো পরের অঙ্কটাতে, 3 নম্বর অঙ্কটা।
3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 নম্বর অঙ্ক দেখার আগে একটা সূত্র দেখি আমরা। প্রথম দিনের ক্লাসেই করা হয়েছিল যে 1/x 1/x এর ডেরিভেটিভ কত? -1/x², -1/x²। তাহলে উপরে যেহেতু 1 আছে এখানে, আর নিচে পুরোটা কি আছে? x দিয়েই কিছু আছে, অর্থাৎ x এর ফাংশন, অর্থাৎ x ভাবা যেতে পারে। তাহলে 1/x যদি ভাবা যায় তো 1/x এর ডেরিভেটিভ কত? -1/x এর স্কোয়ার, যা আছে তার স্কোয়ার হয়েছে, ইনটু x এর জায়গায় অন্য কিছু আছে তো, এটা x তো নেই, তো যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করতে হয়। সেই d/dx দিয়ে কত লিখেছে? px + q। এটা মাইনাস থেকে গেছে, এটা লিখেছে সেম জিনিস। এখানে p ধ্রুবক সংখ্যা, সেই p বেরিয়ে গেছে। কার ডেরিভেটিভ হবে? x এর। আর কার সাপেক্ষে করছি? x এর সাপেক্ষে, তো dx/dx কত হয়ে যাবে? 1। মানে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত? 1 জানি আমরা। কিউ একটা ধ্রুবক সংখ্যা, ওর সঙ্গে কোনো চলরাশি গুণ নেই, শুধুমাত্র ধ্রুবক আছে, তো d/dx গেলে কি করবে? ওকে 0 করে দিবে। সেই অ্যান্সার এটা হয়েছে। তো চলে এসো পরের অঙ্কটাতে। y = এটা লিখেছে, ওই সেম গল্প, dy/dx লিখেছে, রুট আন্ডার দিয়ে লেখা হয়েছে। এখানে দেখো ভেতরের ফাংশনটা কি আছে? x দিয়ে কিছু আছে, আর পাওয়ারে কি আছে? ধ্রুবক সংখ্যা। কি বলেছিলাম একটু আগে? বললাম যে যদি পাওয়ারে ধ্রুবক সংখ্যা আছে আর নিচে চলরাশি আছে, এখানে চলরাশি আছে, তাহলে কোন সূত্রটা ইউজ করবে? x⁴n এর ফর্মুলাটা। তাহলে এখানে ইউজ হবে, সেই হয়েছে n অর্থাৎ 3 ইন্টু x⁴, কোনটাকে ধরেছো? এটা পুরোটাকে, তো এটা পুরোটার টু দি পাওয়ার কত হবে? 3 - 1, অর্থাৎ ডিরেক্ট 2 লিখেছে, ইন্টু x এর জায়গায় যদি অন্য কিছু আছে তাহলে তার ডেরিভেটিভ করতে হয়। আর x এর জায়গায় আমরা কি ধরেছিলাম? এটা ভেতরের পুরোটাকে, সেই লিখে দেওয়া হয়েছে। আচ্ছা 3 লিখেছে, এটা পুরোটার স্কোয়ার আছে, তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে, কি থাকবে? শুধুমাত্র log x থাকবে, তাই তো। এবার d/dx যখন একে আবার ডেরিভেটিভ করতে যাবে, তো প্রথমে কে বাধা দিবে? রুট। তো রুটের ভেতরে যা আছে পুরোটাকে x ভেবে নাও। আর রুট x এর ডেরিভেটিভ আমরা কত জানি? 1/2√x। আবার দেখতে পাচ্ছ x এর জায়গায় x ছিল না, শুধু log x আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ করতে হবে। কি করেছে দেখো। আচ্ছা এখানে কি করেছে? এই log x, এটা log x কে ভাঙলে কি হবে? root log x into root log x। log x মানে কি? root log x into root log x, এটাই মানেই তো log x, ঠিক না? তো একটাকে এর সঙ্গে যদি কেটে যায় তো একটা রুট থাকবে, সেই লিখেছে। তো কত হচ্ছে? 3√log x বাই নিচে 2 ছিল, এই 2টা লিখে দিয়েছে, ইনটু দিয়ে কত? এর ডেরিভেটিভ করতে হবে। আর log x এর ডেরিভেটিভ কত জানি আমরা? 1/x, সেটা একসঙ্গে লিখেছে। পরের অঙ্কটা দেখো কি বলছে। আমরা বাচ্চাবেলায় পড়েছিলাম a⁴m হোল টু দি পাওয়ার n কত হয়? a⁴m ইন্টু n। যদি ব্র্যাকেট থাকে এখানে তাহলে এটা আর এটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, ঠিক না? এই সম্পর্কে তোমরা একটা অঙ্কও করেছিলে। এটা এটা নাকি এটা, কোনটি বড়? এটা কত হবে? এটা এটা কি ব্র্যাকেট আছে যেহেতু, তাহলে গুণ হয়ে যাবে 3⁹, আর এটা কত হবে? এখানে ব্র্যাকেট নেই, তার মানে এর কিউব বোঝাবে, তাহলে 3⁴ কত হয়ে যাবে? 3 এর কিউব মানে 27, ঠিক না? কিন্তু এখানে যে অঙ্কটা দিয়েছে এখানে দেখো ব্র্যাকেট আছে, তার মানে এটা আর এটা কি হয়ে যাবে? গুণ। তাহলে গুণ করে কত পাচ্ছ? e⁸ ডেরিভেটিভ করেছে। আর আমরা কি জানি? e⁴x এর ডেরিভেটিভ কত? e⁴x, তো লিখে দিয়েছে e⁴, উপরের পুরোটাকে কি ভাববে? x, তো e⁴x এর ডেরিভেটিভ কত? e⁴x, ঠিক না? এবার x এর জায়গায় কি আছে?
8x। তো এইটা x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হয়। আর ধ্রুবক সংখ্যা বলে বাইরে বেরিয়েছে, কার ডেরিভেটিভ হবে? x এর, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হয়? 1। সেই অ্যান্সার আছে 8 ইন্টু e টু দি পাওয়ার 8x। তো চলো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে y ইকুয়াল টু কত আছে? 10 টু দি পাওয়ার 10x। দেখো নিচের ধ্রুবক সংখ্যা আছে, নিচের ধ্রুবক সংখ্যা, এই যে সূত্রগুলো পাশে লেখা আছে এই সম্পর্কীয় আমরা তিনটা সূত্র জানি। ই থাকলে তো সিম্পল ব্যাপার আছে, ই থাকলেই তাহলে এই সূত্রটা ইউজ করব। আর উপরের যে দুটো সূত্র আছে অর্থাৎ এটা আর এটা, প্রথমটাতে দেখো পাওয়ারের ধ্রুবক সংখ্যা, আর সেকেন্ডটাতে কি কোথায় আছে? সেকেন্ডটাতে ধ্রুবক সংখ্যা নিচে আছে, ঠিক না? উপরে চলরাশি আছে, এই যে চলরাশি এখানে আছে। তো এখানে কি আছে দেখো, নিচের ধ্রুবক সংখ্যা আছে 10, আর পাওয়ারে কি আছে? চলরাশি আছে, এক্স এক্স দিয়ে ফাংশন আছে, তার মানে চলরাশি আছে, ঠিক না? তার মানে সেকেন্ড সূত্রটা ইউজ করতে হবে এখানে। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা ইউজ করতে হবে। নিচেটা হচ্ছে এ আর পাওয়ারটা হচ্ছে কি? এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, এ কোনটা আছে? নিচেটা, এটা, ইন্টু এক্স এর জায়গায় অন্য কিছু ছিল তো এই যেটা, তাহলে যদি অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হয়। যে পুরোটা আগেটা দেখে দেখে বসছে। আর এটা 10 ধ্রুবক সংখ্যা বলে বাইরে বেরিয়ে যাবে, ইন্টু কার ডেরিভেটিভ হবে? এক্স এর, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাই তো? এবার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি গুণ আকারে থাকে, নিচের দুটো সেম আছে আর গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? এটা এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে, ছোটবেলায় পড়েছিলে তোমরা। তো এখানে 10 এর মাথাতে কিছু নেই মানে তো 1 আছে, আর এখানে 10 এর মাথায় কি আছে? এটা আছে, তার মানে এটা আর এক যোগ হয়ে যাওয়ার কথা। সেই লিখেছে 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 ইন্টু লগ দিয়ে যা ছিল বসিয়ে দিয়েছে। দেখো পরের অঙ্কটা, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, ঠিক না? যদি ব্র্যাকেট না থাকে তাহলে তো আর লিখতে পারবো না 9x। তাহলে কি করছে দেখো, কি ছিল সূত্রটা? ই আছে, ই দিয়ে থাকলে একটু আগে বললাম যে ই দিয়ে আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সূত্রটাই ইউজ হবে, ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমাদের উপরে যা আছে পুরো ফাংশনটাকে এক্স ভাবতে হবে। আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স। ইনটু দিয়ে কি এটা কেন লিখেছে? কারণ এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করে দেখাতে হয়, সেটাই দেখিয়েছে। আর এটার সূত্র কি আছে? কোন সূত্রটা ইউজ করবে এটা? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা কি আছে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে 9 এর এন এর জায়গায় 9 আছে, এখানে কত হয়ে যাবে? 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 অর্থাৎ 8 লিখেছে, সেইটা অ্যান্সার হয়েছে। পরের অঙ্কটা কি বলছে? এটা ওই একই, নিচে কি আছে দেখো? 2 ধ্রুবক সংখ্যা আছে, মাথাতে কি আছে? চলরাশি আছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা, এ টু দি পাওয়ার এক্স এর কি ছিল ফর্মুলাটা? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তো লিখেছে এ টু দি পাওয়ার উপরে যা ছিল সেম, কারণ ওটা পুরোটাকে এক্স ধরা হয়েছে, ইন্টু লগ এ, এটা কোনটা? নিচে যেটা আছে অর্থাৎ 2। ইন্টু দিয়ে এটা কেন লিখেছে? কারণ এক্স এর জায়গায় যদি অন্য কিছু তুমি ধরেছো তাহলে তার ডেরিভেটিভ করতে হবে। তো লিখেছে ডি বাই ডিএক্স দিয়ে 2x স্কোয়ার আছে এটা প্লাস 5x। তো পরের লাইনে কি করেছে? এটা যা ছিল সেম জিনিস দেখে দেখে ছেপে দিয়েছে। তারপরে ডি বাই ডিএক্স যখন ভেতরে ঢুকবে তো প্রথমে একে ডেরিভেটিভ করবে, তারপরে এটাকে করবে। প্রথমে এটাকে যখন ডেরিভেটিভ করবে তো 2 তো ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে যাবে, ইনটু দিয়ে কি হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, আর আমরা জানি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। ঠিক একই রকম ভাবে সেকেন্ডটার ক্ষেত্রে কত? 5 ইনটু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। সো এটা হয়েছে অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটাতে কি বলছে?
এটা আছে। এই এই জিনিসগুলো আর আমি বলছি না, প্রত্যেকবার একই জিনিসই আছে, তোমরা দেখো। এখানে প্রত্যেকবার লিখতে হবে এক্স এর সাপেক্ষে অবকল করে পাই। পরীক্ষায় আবার এই মতো ডট ডট করে আসবে না, নাহলে 1 নম্বর যাবে। আচ্ছা, তো এটা ডি বাই ডিএক্স যখন ডেরিভেটিভ করতে ঢুকবে ভেতরে, প্রথমে কে বাধা দিবে? কোন ফাংশনটা আগে পাবে? লগ, কারণ তো ভেতরের ফাংশন কটটা। আর আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/x। তার মানে cot x টাকে এখানে যদি x ভাবা হয় তাহলে কত হয়ে যাবে? 1 কত x, অর্থাৎ 1/cot x। আর x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করে দেখাতে হবে ইনটু দিয়ে, সেই লিখেছে। আর cot x এর ডেরিভেটিভ আমরা কত জানি? এটাই ফর্মুলা, আর কি বলবো, মাইনাস cos sec স্কয়ার x। বাট সাইন কোসে ভেঙেছে, cot কে আর এটাকে cot কে কত? cos বাই সাইন, এটা তো বাই তো একবার উপরে পাঠিয়ে দিয়েছে, সাইন বাই কস হয়ে গেছে, মাইনাসটা সামনে এনেছে, ইনটু কস সেক স্কোয়ারকে 1/sin স্কোয়ার এক্স করেছে। একটা সাইন কেটেছে, আর এটা উল্টে গেলে কত? কস এই সেক এক্স, আর এটা একটা কস সেক এক্স। বলো বাচ্চা জিনিস আছে। চলে এসো পরের অঙ্কটা। এটাতেও সেম, কি আছে? লগ ডি বাই ডিএক্স ভেতরে ঢুকলে কাকে পাবে? লগ কে। তো লগ ছাড়া যা আছে পুরোটাকে আমরা কি ভাববো? এক্স। আর লগ এক্স এর ডেরিভেটিভ কত? 1/x। এক্স এর জায়গায় অন্য কিছু থাকলে তার ডেরিভেটিভ করে দেখাতে হবে, সেই ডি বাই ডিএক্স দিয়ে এটা লিখেছে। কত হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x। আর এই স্কোয়ারের ডেরিভেটিভ, এটাও ধ্রুবক, দুইটাও ধ্রুবক, তাহলে ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়? 0, সেই লিখেছে। অ্যান্সারটা কত তাহলে? 2x বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার। দেখো পরের অঙ্কটা কি আছে? এটা লগ দিয়ে আসছে অঙ্কগুলো সবটা দেখছি। চলো, এখানে কি আছে? লগ অফ লগ এক্স আছে, দুটো লগ এক্স। তো প্রথমে ডি বাই ডিএক্স যখন ভেতরে ডেরিভেটিভ করার জন্য ঢুকবে, প্রথমে কোন ফাংশনটাকে পাবে? এই লগটাকে পাবে, কারণ তো ভেতরের ফাংশন। আমরা বলার সময়ও কি বলি? লগ অফ, তারপরে ভেতরটা বলি লগ এক্স, ঠিক না? তাহলে এটাই হচ্ছে বাইরের ফাংশনটা, এর ডেরিভেটিভ করতে হবে। তার মানে এটা ছাড়া বাকি যা আছে এটাকে কি ভাবতে হবে? এক্স। আর log x এর ডেরিভেটিভ কত জানি? তাহলে এটা হচ্ছে x, ঠিক না? তো log x এর ডেরিভেটিভ কত? 1/x। x এর জায়গায় কি আছে? এটা সেই d বাই dx দিয়ে log x লিখেছে, আর তার ডেরিভেটিভ কত? 1/x। সেই অ্যান্সারটা এটা হয়েছে 1/x ইন্টু log x। তারপরে অঙ্কটা দেখো, এখানে 3টা লগ দিয়েছে, ঠিক না? তো 3টা লগের ক্ষেত্রেও সেম জিনিস হবে, বাইরের লগটা বাদ দিয়ে ভেতরে যা আছে পুরোটাকে আমরা কি ভাববো আগে? x। তাহলে log x এর ডেরিভেটিভ কত? এটা পুরোটা করবে x এর কাজ। তো log x এর ডেরিভেটিভ কত? মানে প্রথম কাজ এর ডেরিভেটিভ হবে এই লগটার, আর এর ডেরিভেটিভ মানে এটা বাদ দিয়ে বাকি যা আছে সবটাকে x ভাবতে হবে, মানে এটা পুরোটা x। আর log x এর ডেরিভেটিভ 1/x ইনটু দিয়ে কত? x এর জায়গায় তুমি যা আছে তার ডেরিভেটিভ করতে হয়, সেই লিখেছে log অফ log x। এটা যা ছিল সেম লিখে দিয়েছে, ইনটু আবার ডি বাই ডিএক্স এখানে যখন ঢুকবে তো প্রথমে কোন লগটা পাবে? এটা। তার মানে এটা বাদ দিয়ে যা আছে, অর্থাৎ এটা কে কি ভাবতে হবে? x। তো log x এর ডেরিভেটিভ 1/x, এখানে x এর জায়গায় কত আবার? এটা, সেই এটার ডেরিভেটিভ আবার করতে হবে। আর এর ডেরিভেটিভ কত হয়? এটা, কারণ এটা তো এখান থেকে, আর এটা এখান থেকে, দেখে দেখে বসছে। আর এর ডেরিভেটিভ কত? 1/x। বস একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিবে, বা ওটাই থাকতে দিবে। চলে এসো পরের অঙ্কটা। y দিয়ে কত লিখেছে? এটা তো নিচে দেখতেই পাচ্ছ যে 10 আছে, আর 10 একটা ধ্রুবক সংখ্যা। আর যদি নিচে ধ্রুবক সংখ্যা থাকে আর উপরে চলরাশি থাকে, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করি? a টু দি পাওয়ার x ইন্টু log a। তার মানে উপরে যা আছে অর্থাৎ এটা পুরোটাকে কি ভাবতে হবে? x, সেই লিখেছে a টু দি পাওয়ার x ইন্টু log a ইন্টু x এর জায়গায় যা আছে তার ডেরিভেটিভ করতে হবে।
এটা আর এটা সেম জিনিস লিখেছে উপর দেখে দেখে। এবার ডি বাই ডিএক্স আবার ভেতরে ঢুকবে ডেরিভেটিভ করার জন্য, কাকে পাবে আগে? লগকে, অর্থাৎ লগ ছাড়া যা থাকবে পুরোটাকে কি ভাবতে হবে? এটাকে কি এক্স ভাবতে হবে। আর লগ এক্স এর ডেরিভেটিভ কত? 1/x, সেই লিখেছে 1/x অর্থাৎ 1/cos x ইন্টু এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করে দেখাতে হবে, সেই ডি বাই ডিএক্স দিয়ে cos x লিখেছে। আর cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স, এই মাইনাসটাকে সামনে করে দিয়েছে এটা, আর সাইন বাই cos কে tan লিখে দিয়েছে, বস এটাই উত্তর। তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা কি বলছে? ই টু দি পাওয়ার, আর তারপর আবার ই টু দি পাওয়ার এক্স আছে, ঠিক না? তার মানে উপরের পুরো ফাংশনটাকে কি ভাবতে হবে? এক্স, নিচে ই, নিচের ইটাকে ই ভাবতে হবে, হ্যাঁ নিচেটা, আর উপরে যা থাকবে ওটা এক্স এর কাজ করবে। আর এর সূত্র আমরা কি জানি? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স, সেই লিখেছে ই টু দি পাওয়ার যা ছিল নিচের উপরে যা থাকবে পুরোটা এক্স, সেই লিখেছে ই টু দি পাওয়ার যা ছিল সেম ইন্টু এক্স এর জায়গায় যা আছে, এক্স এর জায়গায় কি আছে? ই টু দি পাওয়ার এক্স, সেই তারও ডেরিভেটিভ করে দেখাতে হবে। আর এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স। চলে এসো পরের অঙ্কটা, কি বলছে এটাতে? এটা আছে অর্থাৎ সাইন আছে বাইরের ফাংশনটা, তার মানে সাইন বাদ দিয়ে যা আছে অর্থাৎ এটা, এটাকে কি ভাবতে হবে? এক্স কস এক্স স্কোয়ার আছে, হ্যাঁ এটা এক্স স্কোয়ার আছে। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কত জানি আমরা? কস এক্স, তো কস দিয়ে যা ছিল সেম লিখে দিয়েছে। এবার এক্স এর জায়গায় যা আছে তার ডেরিভেটিভ করে দেখাতে হবে। এবার আবার ডি বাই ডিএক্স যখন ভেতরে ঢুকবে তো প্রথম ফাংশনটা কাকে পাবে? এক্স কস কে, আর কস বাদ দিয়ে যা আছে তাহলে পুরোটাকে আমরা কি ভাববো? এক্স। আর কস এক্স এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স অর্থাৎ মাইনাস সাইন এক্স স্কোয়ার, কারণ এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স স্কোয়ার, সেইটারও ডেরিভেটিভ করে দেখাতে হবে ইন্টু দিয়ে সেই লিখেছে ডি বাই ডিএক্স দিয়ে এক্স স্কোয়ার, আর তার ডেরিভেটিভ কত? 2x, বাকিগুলো সেম জিনিস লিখেছে, মাইনাসকে সামনে করে দিয়েছে, বাস এটাই অ্যান্সার। এগুলো তো ডট দিয়ে দিও, ভালো হবে। চলো পরের অঙ্কটা, এটা একটা ভালো অঙ্ক। দেখো এখানে আমরা এমনিতে কি দিয়েছে, এখানে y ইকুয়াল টু সাইন এক্স, মাথাতে কিন্তু ওটা জিরো নেই, ওটা এক্স ডিগ্রি আছে। তো মনে হতে পারে অনেক সময় যে সাইন এক্স এর তো ডেরিভেটিভ জানি কস এক্স, তাহলে এর অ্যান্সারটা কস, এখানে যেটা আছে এর অ্যান্সার কস এক্স ডিগ্রি হয়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কেন? কারণ আমাদের যতগুলো সূত্র তোমরা দেখেছো ফার্স্ট ক্লাসে কিংবা বইয়ের সংক্ষিপ্তকরণে, এখানে এক্সটা কি আছে? রেডিয়ানে প্রকাশ করা আছে, অর্থাৎ রেডিয়ান হিসাবে সূত্রগুলো লেখা আছে, ঠিক না? তো তাহলে যদি কোনো অঙ্ক ডিগ্রিতে থাকে তাহলে ওকে প্রথম কাজ হচ্ছে রেডিয়ানে করে নেওয়া, তারপরে তার ডেরিভেটিভ করা, ঠিক না? আর আমরা জানি কি ক্লাস 10এই পড়েছিলাম 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হয়ে যাবে? ঐকিক নিয়মের নিয়ম কি হবে? ভাগ হয়ে যাবে। এক্স ডিগ্রি কত হবে? তাহলে এখানে গুণ হয়ে যাবে, সেই লিখেছে পাই এক্স বাই 180 রেডিয়ান। তো এক্স ডিগ্রির জায়গায় কি বসানো যাবে? তাহলে এটা বসানো যাবে, এটাই তো পেলে এক্স ডিগ্রি সমান এটা। এবার লিখেছে এক্স এর সাপেক্ষে অবকল করে পায়। এবার ডি বাই ডিএক্স যখন ভেতরে ঢুকবে প্রথম ফাংশন কাকে পাবে? সাইন, তো সাইন বাদ দিয়ে যা থাকবে পুরোটাকে আমরা এক্স ভাববো, ঠিক না? তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত? কস এক্স ইন্টু এক্স এর জায়গায় যা আছে তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ করার সময় কি আছে দেখো, এখানে পাই বা এটা যেটা আছে এটা পুরোটা তো ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে যাবে কারণ সেটা ফাংশনের সঙ্গে গুণ আছে, থাকছে কি তাহলে এক্স, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে এটা থেকে এটাকে আবার এক্স ডিগ্রি করে দিয়েছে, কি করে? এই করে
যদি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি তাহলে এটা ইকুয়াল টু এটাও লিখতে পারবো। সেই লিখে দিয়েছে এটা। আমরা সেটা একটু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে লিখেছি। এটাই উত্তর। তারপরে অঙ্কটা দেখো, এটাতে কি বলছে যে ডি বাই ডি এক্স দিয়ে এটা আছে, এটা আছে। তাহলে ডি বাই ডি এক্স যখন ভেতরে যাবে প্রথম ফাংশন কাকে পাবে? লগ। লগ তার মানে লগ ছাড়া যা আছে পুরোটাকে আমরা কি ভাববো? এক্স। আর লগ এক্স এর ডেরিভেটিভ কত জানি আমরা? 1/x। সেই 1 যা ছিল এখানে পুরোটা লিখে দিয়েছে। ইনটু দিয়ে এটা কেন লিখেছে? কারণ এক্স এর জায়গায় এখানে অন্য কিছু ছিল, আর অন্য কিছু থাকলে তার ডেরিভেটিভ করে দেখাতে হয়, সেই লিখেছে। আচ্ছা, প্রথমটা তো সেম জিনিস, এখানে যা ছিল সেম দেখে দেখে টুকে দিয়েছে। এটা ইনটু দিয়ে কি করেছে? এর ডেরিভেটিভ করেছে। আর cosec x এর ডেরিভেটিভ কত? মাইনাস cosec x ইন্টু cot x। আর cot x এর ডেরিভেটিভ কত? মাইনাস cosec স্কোয়ার x। এখানে যেহেতু প্লাস ছিল তো প্লাস মাইনাস গুণ করে একবারে মাইনাস লিখে দিয়েছে। ঠিক আছে, এবার কি করেছে? এখানে দেখা যাচ্ছে যে এটা পুরোটা থেকে মাইনাস cosec x কমন আসছে। তো যদি কমন নেওয়া যায় তাহলে কি পড়ে থাকবে? প্রথমটাতে কি থাকবে? cot x। আর যেহেতু মাইনাস সহ কমন নিয়েছে তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সেই প্লাস লিখেছে। আর এখানে একটা cosec x কমন, তো একটা পড়ে থাকবে। এটা পুরোটার সঙ্গে কাটলে অ্যান্সার থাকবে মাইনাস cosec x। পরের অঙ্কটা দেখো, কি বলছে? ডি বাই ডি এক্স অফ এটা আছে। তো প্রথম ফাংশন ওই আগের মতোই লগ আছে, তাহলে লগ বাদ দিয়ে যা আছে পুরোটাকে আমরা এক্স ভাববো। আর লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি কত? 1/x। 1/x ইন্টু দিয়ে এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হয়, তাই তো? যদি এক্স এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হয়, তো সেটাই করেছে, ডি বাই ডি এক্স দিয়ে লিখেছে। এবার এক্স এর ডেরিভেটিভ করতে হবে, প্লাস দিয়ে এর ডেরিভেটিভ করতে হবে। তো এক্স এর ডেরিভেটিভ যখন করব, এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1 হয়, 1 লিখে দিয়েছে। প্লাস দিয়ে ডি বাই ডি এক্স যখন এর ডেরিভেটিভ করতে যাবে প্রথম কাকে পাবে? রুট। তো রুট ছাড়া বাকি ভেতরে যা আছে পুরোটাকে কি ভাবতে হবে? এক্স। আর রুট এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/2 রুট এক্স। ইন্টু দিয়ে এটা কেন লিখেছে? কারণ এক্স এর জায়গায় এক্স ছিল না, অন্য কিছু ছিল, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, ইন্টু দিয়ে করেছে। এটা সিম্পল যা ছিল লিখে দিয়েছে, 1 লিখে দিয়েছে। প্লাস দিয়ে যা ছিল লিখেছে, ইন্টু ডি বাই ডি এক্স এর ডেরিভেটিভ করবে। আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ আমরা জানি 2x। এর ডেরিভেটিভ আর বলবো না, জানো তোমরা, বেশ কয়েকবার আলোচনা হয়েছে, 0। এবার এটা প্লাস 0 মানে তো 2x, তাহলে এর সঙ্গে যেহেতু গুণ আছে তাহলে এই 2 আর এই 2 কেটে যাওয়ার কথা, এখানে কেটে দেখাবে না কারণ প্লাস 0 হয়ে আছে, তো কাটা যাবে না, ঠিক না? আমি কেটে দিলাম দেখানোর জন্য। কেটে গেলে কি থাকবে তাহলে? 1 + x বাই এটা, সেই লিখেছে। এবার এটা পুরোটার লসাগু করেছে। লসাগু করে দেখা যাচ্ছে যে নিচেটার সঙ্গে কেটে যাবে উপরটা, তো যদি কেটে যায় তো উত্তরটা তো লিখতে হবে, লিখিনি কেন? √(x² + a²), বাস এটাই উত্তর থাকবে। তারপরে অঙ্কটা দেখো, y = এটা আছে, তো লিখেছে। তো প্রথম কাজটা কি হবে? লগের ডেরিভেটিভ করা, লগ ছাড়া যা আছে পুরোটাকে x ভাবতে হবে। তো 1/x লিখেছে, x এর জায়গায় যা থাকে তার ডেরিভেটিভ করতে হয়। প্রথমটা যখন করব ডেরিভেটিভ, তো রুট আছে, রুটের ডেরিভেটিভ কত? 1/2 রুট x। আর x এর জায়গায় যেহেতু এটা আছে তাহলে তার ডেরিভেটিভ করতে হবে। x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0। প্লাস দিয়ে কত? এখানে আবার রুট দেখতে পাচ্ছ, তো রুটের ডেরিভেটিভ 1/2 রুট x, x এর জায়গায় অন্য কিছু আছে, কি আছে এটা? বলে তার ডেরিভেটিভ এটা।
1 এখানে 1/2, আচ্ছা এটা 1 - 0 মানে তো 1, আর কিছু দরকার নেই, মানে থাকছে শুধু এটা আর কি প্লাস দিয়ে এটা। তো 1/2 ধ্রুবক আছে বলে বের করে এটা লিখে দিয়েছে। আর ওটাকে কি করছে, লসাগু করেছে, হ্যাঁ লসাগু করে নিয়ে দেখছে এটা পুরোটা এর সঙ্গে কেটে যাচ্ছে, কিন্তু যেটা পড়ে থাকছে ওটা অ্যান্সার। খাতায় করো, এগুলো বাচ্চা অঙ্ক করে নাও, তোমরা পোজ করে দেখে নাও, আমি আর থামছি না, পোজ করে নাও, পোজ করে দেখো। চলো এটা বোধহয় আজকের লাস্ট অঙ্কটা, হ্যাঁ আজকের লাস্ট অঙ্কটা দেখো কি বলছে, y ইকুয়াল টু এটা আছে, তো একে x এর সাপেক্ষে অবকল করেছে। প্রথম ফাংশনটা কি x, তার মানে x ছাড়া যা আছে এটা পুরোটাকে কি ভাবতে হবে x। তো log x এর ডেরিভেটিভ কত, 1/x, সেটাই লিখেছি 1 যা আছে। x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করতে হয়, সেটাই করেছে d/dx দিয়ে tan অফ এটা। আর tan অফ যা আছে এটা পুরোটাকে কি ভাবতে হবে x, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, x এর জায়গায় আবার কি আছে এটা পুরোটা, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে। ওর ডেরিভেটিভ কত বলো, এটাকে আচ্ছা কি করেছে এখানে, এটা থেকে এটা একে tan কে কি করেছে sin বাই cos এ ভেঙে দিয়েছে, প্রথমটাতে উল্টে দিয়েছে একবারে। sec কে কি করেছে sec স্কয়ার আছে, ওটা 1 কত হয়ে যাবে cos sec স্কয়ার, ঠিক না। আর কত π/2 আছে, মানে প্রথমটার ডেরিভেটিভ কত, এটা যখন a কে ডেরিভেটিভ করবে তো কত হবে π/4, মানে ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয় 0, প্লাস দিয়ে এটা আবার a কে ডেরিভেটিভ করবে, তো একে যখন ডেরিভেটিভ করবে তো 1/2 ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে যাবে, কার ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত 1, সেই এটা লিখেছে 0 প্লাস হাফ অফ এটা, ঠিক না। এবার কি হয়েছে, একটা cos এর স্কয়ারটা আছে, তো একটা কেটে গেল, তাহলে নিচে কি পড়ে থাকছে 2 এটা ইনটু এটা। আর আমরা জানি sin 2 থিটার সূত্র কি আছে, 2 sin থিটা ইনটু cos থিটা, এটা হচ্ছে sin 2 থিটার সূত্র, অর্থাৎ এখানে আর এখানে যা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে এখানে, ঠিক না। তাহলে এখানে দেখতে, আচ্ছা এখানে কিন্তু সেম জিনিস থাকতে হবে, দেখো থিটা দুটো সেম আছে, ক্লাস 11 এর এগুলো সূত্র। কি বলছে তাহলে, এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এখানে আর এখানে সেম জিনিস আছে, তার মানে দুটোকে একই জিনিস আছে, অর্থাৎ থিটা ভাবা যেতে পারে। তাহলে এখানে 2 sin থিটা ইনটু cos থিটার সূত্রটা ইউজ হবে। কি আছে সূত্রটা, sin 2 থিটা, 2 ইনটু যা থাকবে সেটাই বসছে। কি করেছে, 2 কে ভেতরে গুণ করেছে, তো π/4 এর সঙ্গে গুণ হলে কি হবে π/2, আর 2টা এর সঙ্গে গুণ হলে কি হবে 2 কেটে যাবে, শুধু x থাকবে, ঠিক না। এটা আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসেই শিখেছিলাম যে 90 এর সঙ্গে 1 অর্থাৎ বিজোড় সংখ্যা যদি গুণ হয়ে আছে, বিজোড় সংখ্যা থাকলে কি আছে সাইন থাকলে কি হয়ে যাবে cos হয়ে যাবে, সেই cos অফ এখানে যা থাকবে সেম বসে যাবে। আর কোন পাদে আছে 90 ইনটু 1, এটা প্লাস থিটা বা এক্স, দ্বিতীয় পাদে কি পজিটিভ সাইন পজিটিভ, আর আগেটাতে যা থাকবে ওটাই দেখতে হবে, পরে কি হয়েছে এখানে কি হয়েছে cos, তো এটা দেখলে চলবে না, আগে যেটা ছিল সেটাই দেখতে হবে, ঠিক না। আগে কি ছিল সাইন, তো সাইন, আর দ্বিতীয় পাদে কি আছে সাইন পজিটিভ, সেই তার আগে প্লাস বসবে, সেই হয়েছে 1/cos x। দেখো ঠিক আছে, এই লাইনটা করা যেতে পারে, ভুল নেই, এই লাইনটা অসুবিধা হলে করে তারপরে এখান থেকে এখানে আসতে পারো। হ্যাঁ এবার কি করেছে, না এটা মাইনাস নেই, কসটা উল্টে গিয়ে কি হয়েছে সেক, বাস এটাই উত্তর আছে। তো অঙ্কগুলো দেখো ভালো করে, যদি কোনো সমস্যা থাকে তাহলে কন্ট্যাক্ট করো, ফোন করো, কল করে নাও, আশা করছি নাম্বার তো আছে সবার কাছে। প্র্যাকটিসটা করো ভালো করে, চলো।